আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বাট এটা তো করে আপনারা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং জানালেন তার সাবেক এক পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। রবিবার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক বনে গেছে প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্যের পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে কে এই 400 কোটি টাকার পিয়ন। বিপুল এই সম্পদের কথা প্রধানমন্ত্রীর কানে আসতেই যদিও চাকরিচ্যুত করা হয়েছে সেই কর্মচারীকে। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শেখ হাসিনার সাবেক কর্মচারী জাহাঙ্গীর আলমের নাম, যিনি পানি জাহাঙ্গীর নামেই বেশি পরিচিত। নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের দরিদ্র এক পরিবারের সন্তান। বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটি বহন করতেন এই জাহাঙ্গীর। এজন্যই তিনি পানি জাহাঙ্গীর হিসেবেই পরিচিত। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিযুক্ত হন। খোঁজ নিয়ে জানা গেছে চাটখিলের সেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও পরিচয় দিতেন ব্যক্তিগত সহকারী হিসেবে। আর এই পরিচয় দিয়েই নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি। রাজধানীর পাশাপাশি গাজীপুর ও নোয়াখালীতেও গড়েছেন বিপুল পরিবারের সম্পদ। নোয়াখালীতে বসবাস না করলেও কিনেছেন বিঘার পর বিঘা জমি। এমনকি মাইজদির হরিনারায়ণপুরে শ্বশুরকে দিয়েছেন 8 তলা বিশিষ্ট একটি আলিশান বাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীতে নামে বেনামে অসংখ্য প্লট এবং ফ্ল্যাটের পাশাপাশি একাধিক বাড়িরও মালিক এই জাহাঙ্গীর। মহাখালীতে 8 তলা এবং মিরপুর 13 নম্বরে 6 তলা বাড়ি রয়েছে তার নিজের নামে। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লট ছেলের নামে। মিরপুরে নিজের নামে অন্তত 3টি সহ ভাই ভাগ্নেদের নামে আরও 6টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডিতে দ্বিতীয় স্ত্রীর নামে 2500 বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট। মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকানের সন্ধান পাওয়া গেছে। মিরপুর এলাকায় অসংখ্য প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকানের মালিক তিনি নিজে অথবা তার কোনো আত্মীয়। এছাড়াও জনশ্রুতি আছে মিরপুর 1 এবং মিরপুর 2 নম্বর এলাকায় কোনো আবাসন প্রতিষ্ঠানের নতুন কোনো প্রজেক্ট হলেই নাকি সেখানে অটো ফ্ল্যাট বরাদ্দ রাখা হয় এই পানি জাহাঙ্গীরের নামে। একে রিয়েল এস্টেট নামে একটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচয় ব্যবহার করে সাভার ইপিজেড এলাকায় ছুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর এমপি হতে রীতিমতো রাজনীতির মাঠে নামেন পিয়ন জাহাঙ্গীর। বাগিয়ে নেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ। এই পদ পেতেই 2 ভাগ করে ফেলেন সেখানকার আওয়ামী লীগের কমিটিও। মাঠে নামেন এমপি হওয়ার দৌড়ে। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন। এসব সভা সমাবেশের জন্য খরচ করতেন কোটি কোটি টাকা। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তলও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশনও তুলেছিলেন তিনি। পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় তার বিরুদ্ধে নোয়াখালী 1 আসনের নৌকার প্রার্থী HM ইব্রাহিমের বিরোধিতার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী পরিচয় দিয়ে এই কাজ করার সময় তার বিরুদ্ধে বিজ্ঞপ্তি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগে গত 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন
জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়। এদিকে সোমবার সকালে পিয়ন জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জাহাঙ্গীর আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে তার সমর্থক গোষ্ঠীর এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে লেখা হয়েছে, আলহাজ জাহাঙ্গীর আলম ভাই, উনি পিয়ন নয়, উনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিলেন। উনি হেলিকপ্টারে যাতায়াত করতেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। ওনার বিরুদ্ধে জাতীয় নির্বাচনের মতো ভুয়া নিউজ করে লাভ নেই। এতে করে ওনার জনপ্রিয়তা আরও বাড়ছে। সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা এখন সবই বোঝে। মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সাময়িক লাভবান হলেও ভবিষ্যতে তাদের ধ্বংস অনিবার্য। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।